হাই হ্যালো গুড মর্নিং। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, 21শে জুলাই। সবাইকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সাথে আজকে একটা অন্য টপিকে কথা বলছি। আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো কোন টপিকে, বাট সেটাতে যাওয়ার আগে একটা কথা বলি। সেটা হলো, প্লিজ তোমরা এখানে বলো না যে দিদি তুমি খারাপ, মানে কষ্ট পেও না, তুমি এই সমস্ত ব্যাপারগুলোকে ইগনোর করো। দেখো, আমি বিন্দু মাত্র কষ্ট পাচ্ছি না, তাই আমি ভিডিওর শুরুতেই বলে রাখছি। কারণ এই সমস্ত কথাবার্তা আমাকে বিন্দু মাত্র এফেক্ট ফেলে না। কারণ মানে জাস্ট এদেরকে আমি ইনহিউম্যানের পর্যায়ে ফেলি। তো যে মানুষই নয় তার কথার কি মানে খারাপ লাগা। বাট হ্যাঁ, আমি এইটা নিয়ে কথা বলছি, তার কারণ হচ্ছে রীতিমতো নয় নয় করেও 10টার উপরের ভিডিওতে এই দুই মহিলা এসে এরকমই কমেন্ট করে গেছে একের পরে। তবে হ্যাঁ, সেগুলো তাও মানে ইগনোর করতে পারতাম, বাট আজকে যে কমেন্টটা নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সাথে, সেটা মাত্রা ছাড়িয়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম যে না, এইবার অ্যাটলিস্ট আমার এদেরকে নিয়ে কিছু বলাটা উচিত, সেলফ রেসপেক্টের জন্য। তো সেই জন্যই আমি বলছি। তো ফার্স্ট হচ্ছে এই যে দুই মহিলা, দেখো আমি দুজনের পিকচার মানে প্রোফাইল পিকচারও দিয়ে দিচ্ছি, প্রোফাইল দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে সঙ্গে কি কমেন্ট করেছে সেটাও দিয়ে দিচ্ছি। এদের দুজনেরই কাজ হচ্ছে আমার ভিডিওতে এসে অফেন্সিভ কমেন্ট করা। একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে এইভাবে কদর্য ভাষায়, মানে কমেন্টটা থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে, আমি মুখে আনছি না, নতুন করে তোমরা দেখলে বুঝতেই পারছো। তো কি করে সে বলতে পারে? বিশেষ করে সে একজন নাকি বিশাল এডুকেটেড পার্সন, তার ফ্যামিলিতে নাকি তার ছেলে মেয়ে সবাই ডক্টর। না, তার প্রোফাইল লক করা, প্রোফাইল দেখে বোঝার সাধ্যই নেই। বাট হ্যাঁ, তিনি নিজে মুখে অন্য আরেকটা ভিডিওতে যখন অফেন্সিভ কমেন্ট করে গেছিলেন এবং সেখানে প্রচুর মানুষ এসে আমার হয়ে কথা বলে তাকে রীতিমতো গালাগালি করে মানে আক্রমণ করেছিল, সেই সময় তিনি তাদেরকে তার কোয়ালিফিকেশন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নিজেই বড়াই করেছেন। আর সেখানেই বলেছেন যে আমাকে কিন্তু কেউ জ্ঞান দিতে এসো না, আমার ছেলে মেয়ে দুজনেই ডক্টর। আচ্ছা কাকিমা, আপনার ছেলে মেয়ে ডক্টর মানলাম, আপনি কি? আপনি কি আপনার নিজের কি কোয়ালিফিকেশন আছে? অথবা আমি জানি না, আপনি হয়তো পুঁথিগত বিদ্যায় কোয়ালিফাইড হতে পারেন, কিন্তু সামাজিকতায়, সামাজিক বিদ্যায় আপনি এতটুকুনিও মানে কি বলবো, গুড ফর নাথিং যাকে বলে আপনি, ঠিক আছে? আপনি আমার থেকে অনেক বড়। আপনার ছেলে মেয়ে যদি ডাক্তার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি আমার ওই মায়ের বয়সী বা কাকিমার বয়সী হবেন, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার ফার্স্ট অফ অল হচ্ছে, আমি একজন ডেলি কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, ডেলি ব্লগ করি। তো সেইখানে দাঁড়িয়ে যতদিন না আমি আমার প্রেগনেন্সি রিভিল করেছিলাম, ততদিন কিন্তু প্রচুর মানুষ কোয়েরি করেই গেছে, দিদি তোমার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলো, তুমি কি প্রেগনেন্ট, তুমি কি বলছো না কেন, তুমি কবে শেয়ার করবে, তুমি গলায় এটা কি পড়েছো, এইটা নিশ্চয়ই তুমি প্রেগনেন্ট, তোমার কত মাস চলছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। বাট যখন আমি শেয়ার করলাম তখন না, আমি তোমাদের সবার কথা বলছি না, কারণ তোমরা প্রচুর মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর ভালোবাসা দিয়েছো। ইভেন মানে আমার এক্সপেকটেশনের থেকে বাইরে গিয়ে আমাকে ভালোবাসা দিয়েছো। কিন্তু ওই যে দু একজন আছে, আমি তাদের কথা বলছি। ওই তখন তো আপনাদের দেখিনি। এইবার যখন আমি বলা শুরু করলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, আমি কনসিভ করেছি, তখন বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা। আরে মশাই, আমার বয়স নিয়ে আপনাদের এত চিন্তা? তো সেখানে বলি, সবার ফার্স্ট শুনতে একটুখানি টেরা লাগলেও বাস্তবটা বলছি, ঠিক আছে? আমার যদি আপনাদের বয়স হতো, আপনারা নিজেরা যেটা মানে এখন 45, 48 এরকমের যেখানে রান করছেন, তো সেইখানে দাঁড়িয়ে, বা 50 অ্যাভাবও হতে পারেন, তো সেইখানে দাঁড়িয়ে আপনারা আপনাদের সমবয়সী আমাকে ভাবছেন কোন মুখে? আপনারা একবার চেষ্টা করে দেখুন পারেন কি না, তাই না? না, এটা বড় মুখ করে বলছি না, এটা বলছি আপনারা তো প্রচণ্ড অবুঝ, মানে সেই কচি একেবারে, আপনারা বুঝতেই পারছেন না যে আমি মানে আপনাদের বয়সে দাঁড়িয়ে কি করে কনসিভ করলাম। তো সেই জন্য আমি আপনাদের সহজ উপায় বোঝাচ্ছি যে আমি যদি আপনাদের সমবয়সী হই তাহলে নিশ্চয়ই আমার পক্ষে এটা করা সম্ভব হতো না, তাই না? তো 34 ডাজ নট ম্যাটার একটা বেবিকে পৃথিবীতে আনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে, কারণ আজকের দিনে এই বয়সে অনেকে বিয়ে করছে। তো এটা গেল একটা কথা। আমি এই প্রসঙ্গে এর আগেও কথা বলেছি, জাস্ট এই প্রসঙ্গটা হলে বলতাম না, বাট হ্যাঁ, এটা ওই প্রসঙ্গ রিলেটেড একটা কথা। সেকেন্ড হচ্ছে, অনেকের ইন দ্য সেন্স এই 2-3 জন কাকিমার কথাই আমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বলছি, এদের বিভিন্ন কমেন্টে এই কথাগুলোই এসেছে। সেকেন্ড বাচ্চা, তার জন্য এত আরে পেটটা আমার এখনও কাটা পড়বে যদি সিজার করি। নর্মাল হলে এখনও সেই একই যন্ত্রণা ভোগ করতে হবে। এই যে 10টা মাসের জার্নিটা, এটাতেও কিন্তু একই রকম কষ্ট আমাকে পেতে হচ্ছে। প্রথম আর দ্বিতীয়র তো কোনো অন্তর নেই। আপনার ক্ষেত্রে হয়তো মেবি প্রথমটা নর্মালভাবে হলেও দ্বিতীয়টা হয়তো পিঠ কেটে বার করেছিলেন, বা দ্বিতীয়টা হয়তো অনলাইনে অর্ডার করে বার করেছিলেন, কোনো কষ্ট মানে পেয়েছিলেন, কোনো কষ্ট পেতে হয়নি, সেটা আপনার ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো তা নয়। বাকি মানুষদের, সাধারণ স্বাভাবিক মানুষদের ক্ষেত্রে, তারা একটা কেন, দুটো কেন, চারটেও যদি বাচ্চা জন্ম দেয়, সেখানে মায়ের ফিলিংস একই থাকে, ঠিক আছে? হ্যাঁ, আবার আমাকে বলেছে যে প্রথমটার বেলাতে তো দেখাতে পারেনি, তাই এখন দেখাচ্ছে। হ্যাঁ অবশ্যই, আপনি এতদিনে বুঝলেন। আমার ফার্স্ট বেবি 2015, তখন তো মানে রিলস বলুন, শর্টস বলুন, ডেইলি ব্লগ বলুন, লোকে জানতোই না, করতোই না, হতোই না।
তো সেই জন্য তখন দেখানো পসিবল হয়নি। এখন যখন আমি আবার সেই সুযোগটা পেয়েছি, আর এখন যখন ডেইলি ব্লগ, রিলস, শর্টস এইগুলোরই মানে ভীষণভাবে ক্রেজ রয়েছে, তো আমি কেন দেখাবো না, আমি কেন শো অফ করবো না বলতে পারেন? নাকি আপনার এত জ্বলছে একটাই কারণে যে আপনার দিনটা পেরিয়ে গেছে, আপনি এখন চাইলেও সেটা করতে পারবেন না? হ্যাঁ, এখন বলবেন আমি চাইলেও করব না, আমার ফ্যামিলি এই, আমার ফ্যামিলি ওই, আমি হাই স্ট্যাটাসে বিলং করি, আমি এইসব সস্তার ভিডিও করি না। তাহলে আপনি দেখছেন কেন? ওয়াই? আপনি দেখছেন কেন? আপনি এতই যখন স্ট্যাটাস মেনটেন করে চলেন, তাহলে আপনি এই সস্তার ভিডিও দেখছেন কেন আমাকে একটু বলতে পারবেন? আমি তো অনেকবার আপনাদেরকে চাচা ছোলা ভাষায় বলেছি যে স্ক্রল করে দিন, ব্লক করে দিন, দেখবেন না, আসতে পারেন, হাত জোর করে এইভাবে আপনাদেরকে বলেছি। তারপরেও আপনারা কেন দেখছেন, কেন আসছেন, কেন আমার ভিডিও দেখছেন বলতে পারেন? কারণ আপনারা এতটাই একজন মানে কি বলবো, মান সম্মানহীন ব্যক্তি, যাদেরকে হাজার অপমান করলো, যারা অপমান বোধ করে না। কারণ এখানে দেখুন, আপনারা প্রত্যেকটা জায়গায় যে কমেন্ট করেছেন, আমি হয়তো আপনাদের একটা দুটো তিনটে উত্তর দিয়েছি, কিন্তু বহু মানুষ, অসংখ্য মানুষ এসে আপনাদেরকে অকথ্য ভাষায় আক্রমণ করেছে, আপনাদেরকে আপনাদের জাত বুঝিয়ে দিয়েছে। তারপরেও আপনারা এতটুকুনি লজ্জা পাননি, আপনারা আপনাদের কাজ চালিয়ে গেছেন। আর স্পেশালি সুস্মিতা কুণ্ডু, আমি আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে, এই যে আপনি আপনার ছবিটা ভালো করে দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন তো? আমি জানি আপনি আমার এই ভিডিওটাও দেখবেন অবভিয়াসলি, কারণ ব্লক করা বা ইগনোর করা আপনার দ্বারা আসবে না, আপনার স্বভাবে নেই। আপনার স্বভাবই হচ্ছে ঝাড়ি মারা আর লোককে কাটি করা। তো সেখানে দাঁড়িয়ে আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে হতেই পারে ডাক্তার, তারা হয়তো তাদের ক্যাপাসিটিতে ডাক্তার হয়েছে, আপনি তার মধ্যে কতটা আপনার ভূমিকা আছে সেটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। কারণ আপনি যেরকম মানুষ, এই কমেন্টটা যেটা আপনাকে বোঝাচ্ছে, আপনার চারিত্রিক ব্যাপার স্যাপার থেকে শুরু করে আপনার মানসিকতা, আপনার শিক্ষা দীক্ষা, তাতে করে আমার মনে হয় না আপনার ছেলেমেয়ের ডাক্তার হওয়ার পিছনে আপনার কোনো ক্রেডিট আছে, ঠিক আছে? আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় যে আমার মান সম্মান এতটাই ঠুনকো যে আপনার মতো একটা মানসিকতার লোকের কথায়, তার কমেন্টে আমার ক্যারেক্টার জাস্টিফাই হবে সেখানে দাঁড়িয়ে, তাই না? কিন্তু হ্যাঁ, আপনার এই কমেন্টের মাধ্যমে আপনার রুচিবোধ, আপনার মানসিকতা, আপনার শিক্ষা দীক্ষা, আপনার ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু কিন্তু প্রকাশ পেয়ে গেছে। সেটা বুঝতে পেরেছেন কি আপনি আদৌ? আর হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডের পরিচয় কি এখনও আপনাকে দেওয়ার প্রয়োজন আছে? যেখানে আপনি আমার মা কাকিমার বয়সী হয়েও আমাকে হাই ট্রেনের নোংরা থেকেও নোংরা ভাষায় আক্রমণ করলেন, আমার ফ্যামিলি নিয়ে কথা বললেন, আমার চারিত্রিক মানে চরিত্র নিয়ে কথা বললেন, সেখানে আমি এখনও আপনাকে আপনি বলে সম্বোধন করে যাচ্ছি, স্টিল নাও, এখনও অবধি। এরপরেও আমার শিক্ষা, আমার রুচিবোধে মানে পরিচয় দেওয়ার কি কোনো প্রয়োজন পড়ে আপনার মতো মানুষকে? কি ভাবছেন এই সমস্ত নোংরা কথা বলে আমাকে ভাঙবেন? না কাকিমা, না, ওইটা হচ্ছে না, ওইটা আপনি ভুলেও আর ভাববেন না। কারণ এই যে তিল তিল করে গড়ে ওঠা বং ইটস ফ্যামিলি, এটা কিন্তু আমার কাছে জাস্ট একটা পেজ নয়, ঠিক আছে? এইটা আমার কাছে আমার সন্তান তুল্য। এই পেজটাতে যে হাজার হাজার সদস্য দেখছেন, এরা কিন্তু জাস্ট আমার ফলোয়ার্স নয়, এরা হলো আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার, সদস্য। এই পেজটাতে কাজ করে আমি কিন্তু আমার মায়ের মতো ভালোবাসার কাকিমা পেয়েছি, ঠিক আছে? আপনাদের মতো নয়, আমার মায়ের মতো। মানে আমাকে ঠিক সেই জায়গায়, নিজের মেয়ের জায়গায় বসিয়েছে, এরকম মানুষ পেয়েছি। অনেক বোন পেয়েছি যারা প্রতিটা ব্যাপারে দিদিভাই এইটা বলো, দিদিভাই ওইটা বলো, দিদিভাই সেইটা বলো করে গাইড করতে চায়, মানে আমার কাছ থেকে অ্যাডভাইস নিতে চায়। প্রচুর মানে দিদিও পেয়েছি যারা আমাকে ভালোবেসে, বোন তুমি এরকম করো না, বোন তুমি এটা এরকম করো, তাহলে তোমার ভালো হবে, এই সময় এটা করো, এরকমভাবে আমাকেও অ্যাডভাইস করে। এছাড়া অনেক দাদা, কাকু, ভাই পেয়েছি যারা হয়তো আমার 10টা ভিডিওর 10টাতে এসে কমেন্ট না করলেও মাঝে মধ্যেই তারা কিন্তু তাদের সুন্দর সুন্দর কমেন্ট করে দিয়ে যান। এত মানুষের এত ভালোবাসার কাছে না, আপনাদের মতো ওই 2-4 জন হেটার্সের এই সমস্ত ব্যাড কমেন্ট জাস্ট ওই, বুঝতে পারলেন তো, কিছুই না, কিছুই না, ভ্যালুলেস। আর যত রকম যে নোংরা কমেন্টগুলো আসে না, তার মধ্যে থেকে 95 থেকে 97%ই হচ্ছে আপনাদের মতো মাঝ বয়সী গুড ফর নাথিং কিছু কাকিমারাই করে থাকেন, যারা লাইফে এতটাই ফ্রাস্ট্রেটেড যে জীবনে তো কোনো কিছু করে উঠতে পারেননি, সংসার সামলানো আর সংসারে সমস্ত কাজ করে দিনের শেষে শুধুমাত্র অপমানিত হওয়া, অসম্মানিত হওয়া, নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে না পারা, সেই ফ্রাস্ট্রেশন থেকে আপনারা বেরোতে পারেননি। সেই ফ্রাস্ট্রেশন থেকে অন্য কাউকে যখন অন্য কিছু ভালো কিছু করতে দেখছেন, তাদের নিজেদের ড্রিমগুলো ফুলফিল হতে দেখছেন, তখন আপনাদের না পাওয়াগুলো এতটাই আপনাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে যে আপনারা মানে এইভাবে এসে তাদেরকে আক্রমণ করছেন আপনাদের কমেন্টের মাধ্যমে। কারণ আপনারা তো বাড়িতে পারবেন না, আপনাদের বাড়িতে আপনাদের তো সেই জায়গাটাই নেই যেখানে আপনারা আপনাদের মনের কথা বলবেন বা আপনাদেরকে সেই প্রায়োরিটি লেভেলটা দেওয়া হয়। আর না, মানে সেটা নেই বলেই আপনারা এসে ফেসবুকে
যাদের মানে যাদেরকে আপনারা চেনেন না বা যারা আপনারা মনে করেন যে আমরা তো ধরাছোঁয়ার বাইরে, আমাদেরকে তো এরা চাইলেও কিছু বলতে পারবে না, করতে পারবে না, সেখানে এসে আপনারা আক্রমণ করতে যান। কিন্তু আপনারা ভুলে যান যে এখন সাইবার সেল বলে একটা আলাদা সাইট রয়েছে, যেখানে আপনাদের মতো মানুষদের এই কদর্য আক্রমণ যেগুলো আপনারা করেন না, এই কমেন্টগুলো, এই অ্যাবিউসিভ কমেন্টগুলো যেগুলো করেন, সেইগুলোর এগেনস্টে কিন্তু কেস করলে পরে এই বুড়ি বয়সে দাঁড়িয়েও আপনাদেরকে এখন থানা পুলিশ করতে হতে পারে, ঝামেলা ঝুঁকি পোহাতে হতে পারে। এই ব্যাপারে হয়তো আপনার নলেজ নেই। আপনি একটা কাজ করতে পারেন, আপনার বাড়িতে যে এডুকেটেড মানুষগুলো আছে, আপনার ডাক্তার ছেলে ডাক্তার মেয়ে, তাদেরকেই না হয় একটু জিজ্ঞেস করে দেখবেন যে এই ব্যাপারে যে আমি যে কমেন্টগুলো সবাইকে গিয়ে গিয়ে করে আসছি, তা তারা যদি আমার এগেনস্টে মানহানির কেস আনে, তো আমি তখন কি সত্যি আদৌ ফেসে যাব? একটু জিজ্ঞেস করে দেখবেন, দেখুন সে কি বলে, তারা কি বলে। আপনারা দিনের শেষে ওই আমার স্বামী ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার মেয়ে ব্যারিস্টার, এই সমস্ত ফুটানি না দেখিয়ে একবার হিসাব করে দেখবেন তো যে আপনি নিজে জীবনে কি করলেন, এই বয়সে অব্দি এসেও আপনি কি করলেন। একটু হিসেব করবেন, দেখবেন রেজাল্ট আসবে একটা বিগ জিরো, আর কিচ্ছু না। না, লাইফে কাজ করা মানেই শুধু টাকা আয় করা, বাইরে গিয়ে ব্যবসা করা বা চাকরি করা, তা নয়। অনেক গঠনমূলক কাজ, অনেক পজিটিভ কাজ করা যায়। আরে আর কিছু না পারুন, সমাজে একটু পজিটিভিটি ছড়ান, তাহলেও তো হয়। নিজের ফ্যামিলিতে, নিজের চারপাশে আশেপাশে একটু পজিটিভ ভাইবস ছড়ান, একটু ভালো কাজ করুন, এইভাবেও একটু সোশ্যাল ওয়ার্ক করুন, এইভাবেও তো অ্যাটলিস্ট নিজেকে ব্যস্ত রাখা যায়, নিজে কিছু করা যায়, ভালো থাকা যায়। আমি তো আমার 6 মান্থের প্রেগনেন্সি জার্নিতে এসে এখনও স্টিল নাও কাজ করে যাচ্ছি। এই যে সামনে আপনার এই যে আমি বক করছি না, এটা কিন্তু আমার প্রফেশন, এটা কিন্তু আমি এমনি এমনি করি না, ঠিক আছে? আমার যে ডেলি ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করি, সবাই বুঝলো, আপনাদের মতো কিছু অশিক্ষিত মানুষজন তো বোঝে না, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলা যে হ্যাঁ, এইটা কিন্তু আমার প্রফেশন, আমি এখান থেকে আর্ন করি। ইয়েস, আমার বলতে কোনো অসুবিধা নেই, কোনো লজ্জা নেই। হ্যাঁ, তার সাথে এটাও সত্যি যে আমি কিন্তু শুধু এটাই করি না, আমার এর সঙ্গে সঙ্গে আমার সংসার সামলানো রয়েছে, আমার সংসারের যাবতীয় কাজকর্ম রয়েছে, আমার ছেলেকে সামলানো রয়েছে। সবাই জানে একটা বাচ্চা থাকলে মায়ের কী কী দায়িত্ব থাকে। তার সাথে সাথে যারা আমার পুরনো ভিউয়ার্স আছে, তারা এটাও জানে যে আমার কিন্তু একটা ব্যবসাও রয়েছে। আমি একজন অনলাইন বিজনেস ওম্যান, ঠিক আছে? আমার হ্যান্ডিক্রাফটের বিজনেস রয়েছে, যেটা আপাতত এখন একটুখানি কম রান করছি। তার কারণ হচ্ছে আমি পেরে উঠছি না আমার এই প্রেগনেন্সি জার্নিটা নিয়ে, কারণ সেখানে যে এক টানা কাজ করতে হয়, সেটা করতে গেলে এখন আমার শরীর পারমিট করছে না, তাই এখন সেটাকে আমি একটু সাইডে রেখেছি। তার মানে এই নয় যে সেটা মানে বন্ধ হয়ে গেছে বা আমি কিছু করি না। এখনও এই স্টেজে এসে দাঁড়িয়েও আমি কিন্তু সব দিক ব্যালেন্স করে চলছি। কেন জানেন? কারণ একটাই, যে দিনের শেষে নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলবো যে হ্যাঁ, আমি লাইফে এই কাজগুলো করেছি, ঠিক আছে? আপনাদের মতো লোকের সমালোচনা করা, লোকের নিন্দে করা, কে কি করলো সেই দেখা, এই সমস্ত করি না। আর আপনি যে আমাকে এই যে নোংরা ভাষায় আক্রমণগুলো করেছেন না, আপনি একটা মানে ওই দু একজন কাকিমা ছাড়া, মানে আপনার গোত্রের ওই কাকিমাগুলোকে ছাড়া বাকি কাউকে এনে এখানে একটু দাঁড় করান তো, যে বং ইটস ফ্যামিলি, বং ইটসের পেজে কোনো রকম কোনো অশালীন ভিডিও পোস্ট করা হয় কিনা। আমার একটা ক্লাস আমি মেনটেন করি, আপনি আমার ক্লাস দেখবেন, আপনি আমার ক্লাস জাস্টিফাই করবেন, তবে গিয়ে আমার ক্লাস মানে কি, আমি কীরকম সেটা সবাই জানবে, তার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আমার পেজে আমি যথেষ্ট ক্রিয়েটিভ কিছু রাখার চেষ্টা করি। হ্যাঁ, প্রতিদিনের ডেইলি ব্লগে হয়তো সেটা থাকে না, বাট হ্যাঁ, আমার পেজ যারা দেখে, যারা ফলো করে, যারা প্রতিদিনকার ভিউয়ার্স আছে, তারা জানে আমার পেজে ইনফরমেটিভ ভিডিও থেকে শুরু করে, রান্নার ভিডিও থেকে শুরু করে, গঠনমূলক ভিডিও থেকে শুরু করে, পজিটিভিটি থেকে শুরু করে, এভরিথিং এই টাইপের ভিডিওই কিন্তু থাকে। আর খেয়াল করলে আপনাদের মতো মোটা বুদ্ধির মানুষরা বুঝবে না, কিন্তু হ্যাঁ, খেয়াল করলে একটা ফ্যামিলিতে বাবা মা বাচ্চার মধ্যে যে কি আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, সেটা আমার ভিডিও থেকে কিন্তু যথেষ্টভাবে প্রমাণ পাওয়া যায়। বহু বোনেরা আছে যারা বলেছে যে দিদি ভাই, বা বহু দিদিরা আছে যারা বলেছে যে বোন, তোমার ফ্যামিলি দেখে, তোমার ভিডিও দেখে, তোমার ফ্যামিলিকে এত ভালো লাগে, এত ইন্সপায়ার্ড হয়ে আমাদের মানে সত্যি খুব ভালো লাগে দেখে যে তোমাদের মধ্যে এত বন্ডিং রয়েছে। জানো, আমার স্বামী আমাকে এই সময়টা দেয় না, বা জানো আমাদের মধ্যে মানে এই ব্যাপারটা নেই। হ্যাঁ, আমি সেখানে তাদের সাথে পজিটিভ ভাইব নিয়েই কথা বলেছি যে চিন্তা করো না, এরম হবে, ওরম হবে, সেরম হবে না। আমার এটা আপনাদেরকে দেখানো মানে বড়াই করা নয়। আমি ডেলি ব্লগ করি, আমি ডেলি কন্টেন্ট করি, তো আমার কাছে যেটা আমার ফ্যামিলিতে হয় সেটাই আমি দেখাবো। অবভিয়াসলি নতুন করে তো কিছু এখানে তৈরি করবো না, বাট হ্যাঁ, সেটা দেখে বহু 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 মানুষ ইন্সপায়ার্ড হয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার সঙ্গে আমার ফারাক। তাই আপনার সাথে বা আপনাদের মতো দুই একজনের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। হ্যাঁ, টাকার চাহিদা তো সবার থাকে, কার থাকে না আপনি একটু বলতে পারেন? এখনও যদি আম্বানিকে বলা হয় যে ব্যবসা ছেড়ে দিয়ে রিটায়ার করে বসে যেতে, সে কি বসবে না? তো আম্বানি যদি এখনো টাকার মায়া না ছাড়তে পারে, তাহলে আমরা তো নিমিত্ত মাত্র, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ, আমি এই ফেসবুকের মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে আয় করি, আমি জোর গলায় বলছি আমি আয় করি, তো সো হোয়াট?
আমার প্রেগনেন্সি রিভিলের আগে কিন্তু আমার পেজ 72K ফলোয়ার্স নিয়ে রান করছিল, আর আমি কিন্তু তারও 3 বছর আগের থেকে এই পেজটাকে রান করছি। তো সেখানে দাঁড়িয়ে প্রেগনেন্সি দিয়ে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, সেটা সবাই বুঝতে পারে। আপনারা তো ইন ফিউচারে যখন আমি বেবি নিয়ে ভিডিও দেবো তখন তো সেটাও বলবেন যে বাচ্চাকে দিয়ে আয় করছি, বলবেন। আর এটা আপনাদের শিক্ষা, আপনাদের মানসিকতা, আপনাদের রুচির পরিচয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, ডেলি ব্লগে অবভিয়াসলি আমার ঘরে বাচ্চা যখন আসবে তখন তো আমি তাকে পাশের বাড়িতে রেখে এসে ভিডিও শেয়ার করবো না, তো সে থাকবে ভিডিওতে, তাই না? আর হ্যাঁ, অন্যকে দেখে না জ্বলে এখন আপনারা বরঞ্চ আরেকবার চেষ্টা করে দেখতে পারেন যে যদি আপনারাও পারেন প্রেগনেন্সি রিলেটেড রিলস, শর্টস এগুলো শেয়ার করতে, করুন না, চেষ্টা করে একবার কাকুকে বলে দেখুন। তাদের মেন সমস্যাটা কি জানেন? আপনাদের দিনটা পেরিয়ে গেছে, এটা আপনারা হজম করতে পারছেন না। আর হ্যাঁ, প্রেগনেন্সিতে মানে প্রেগনেন্সি রিলেটেড কোনো ভিডিও দেখলে আপনাদের এত জলে কেন একটু বলতে পারেন? একটা বাচ্চা পৃথিবীতে কিভাবে আসছে না আসছে সেটা তো সবাই জানে, তাই না? আর আজকাল তো স্কুলেও সেক্স এডুকেশন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। আমার তো মনে হয় আপনাদের মতো চিন্তাধারার মানুষদের ঘর থেকেই ওই রকম টাইপের ছেলেরা তৈরি হয়ে বেরোয়, যাদের জন্য রাস্তাঘাটে বহু মেয়েদেরকে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয় বা তাদের জীবনটা নষ্ট হয়। আমার তো মনে হয় স্কুলে বাচ্চাদেরকে সেক্স এডুকেশন দেওয়ার আগে আপনাদের মতো এই কাকিমাদেরকে ডেকে ডেকে ধরে ধরে সেক্স এডুকেশনটা দেওয়া দরকার। আপনাদের জন্য এটা ভীষণভাবে দরকার। একটা মা তার মাতৃত্বকালীন জার্নিতে তার বেবি বাম্প দেখাতে পারবে না, শো করতে পারবে না। ওয়াই বাচ্চাটা কিভাবে আসছে? বাচ্চাটা তো মায়ের গর্ভের মধ্যে থেকেই বড় হচ্ছে, তাহলে সেই বেবি বাম্পটা নিয়ে আপনাদের এত সমস্যা কিসের? নাকি আপনারা দেখাতে পারেননি, আপনাদের বিভিন্ন রকম বিভিন্ন বাধা নিষেধ ছিল বলে আপনাদের এত জ্বলে? কোনটা? হ্যাঁ, যখন কোনো সেলিব্রিটি টিভিতে তাদের বেবি বাম্প শো করে তখন আপনারা সেখানে গিয়ে খুব সুন্দর করে আয়েশ করে চোখের সুখ করে সেটা দেখেন। কেন? কারণ সেখানে বিকিনি পরে বা বেবি বাম্প ওপেন করে ভিডিও ফটো এগুলো শেয়ার করা হয়, তাই না? আর আমরা যেহেতু মানে শালীনতা বজায় রেখে যে ঢাকা দিয়ে ফটো তুলছি বা ভিডিও করছি, তাই সেটা আপনাদের কাছে ভীষণভাবে অশালীন হয়ে যাচ্ছে, ভীষণভাবে কুরুচিকর হয়ে যাচ্ছে। নাকি কোনটা? নাকি আসল কথাটা হচ্ছে আপনারা সেলিব্রিটি লেভেলকে ছুতে পারবেন না, সেটা আপনারাও জানেন, তাই সেখানে গিয়ে ফোঁস করতে পারছেন না। আপনারা জানেন যে এরা তো আমাদের নাগালের মধ্যেই আছে, চলো এদেরকেই না হয় আক্রমণটা করা যাক। কোনটা কোনটা ভেবে আপনাদের এত ফাটে একটু বলতে পারেন? আপনাদের মতো মানুষদের অনেকগুলো মুখোশ আছে, জানেন তো। এই আপনারাই আবার দেখবেন কোনো কোনো সময় মোমবাতি হাতে নিয়ে মিছিলে হাঁটছেন উই ওয়ান্ট জাস্টিস বলে চেঁচাতে চেঁচাতে, আবার পরক্ষণেই বলছেন দেখ দেখ ওই মেয়েটা কি ছোট জামা পরেছে, বাবা স্বভাব চরিত্র ভালো না মনে হয়। একটা জামা দিয়ে, একটা ড্রেস দিয়ে একটা মেয়ের চরিত্র বিচার করেন আপনারা। এই আপনাদের মতো লোকেরাই আবার দেখবেন পরক্ষণেই আরেক জায়গায় গিয়ে বলবে যে রাত্রি 8টার পরে একা একা বেরোচ্ছে মেয়েটা, নিশ্চয়ই স্বভাবের দোষ আছে, বা এত ফটো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, বাপরে বাপ শর্টস করছে, বয়ফ্রেন্ড রয়েছে, এই তো নিঘাত দোষ আছেই আছে। আপনাদের মতো লোকগুলোই করে, জানেন তো, আলাদা করে মঙ্গল গ্রহ থেকে আসে না। আপনাদের মতোই সমাজে রয়েছে যারা, তারাই করে। আর এখন ফেসবুকের দৌলতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই মানে অমানুষগুলোকে মাঝে মধ্যেই দেখা যায় ফেসবুকে এই কমেন্ট বক্সের সেকশনে, বুঝেছেন? ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বড় করতে চাইছি না। তবে হ্যাঁ, প্লিজ কেউ পার্সোনালি এটাকে নিও না। আমি শুধুমাত্র সেই 2-3 জন মানুষকে উদ্দেশ্য করেই বলছি যাদের নাম আমি এখানে মেনশন করেছি, যাদের কমেন্টগুলো আমি এখানে মেনশন করেছি, দেখিয়েছি, তাদের